ইউরোপের সমুদ্রপথে অয়েল ট্যাঙ্কারের ছদ্মবেশে শত শত তেলবাহী জাহাজ নামিয়েছে রাশিয়া। পশ্চিমা ও ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, তথাকথিত রুশ শ্যাডো ফ্লিটগুলো নিষেধাজ্ঞা ভেঙে শুধুমাত্র তেল পাচারই করছে না, বরং ইউরোপের উপকূলে গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং সম্ভাব্য নাশকতার প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার হচ্ছে। প্রভাবশালী গণমাধ্যম CNN এর সাম্প্রতিক এক প্রতিবেদনে আবারও উঠে এসেছে এসব তথ্য। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই বহর মস্কোর জন্য বছরে শত শত মিলিয়ন ডলার আয়ের পাশাপাশি ইউরোপের নিরাপত্তার জন্য হয়ে উঠছে নতুন এক হুমকি। পুতিনের অঘোষিত শ্যাডো ফ্লিটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন হিমশিম খাচ্ছে পশ্চিমারা? সাম্প্রতিক সময়ে রুশ শ্যাডো ফ্লিটের ট্যাঙ্কারগুলোতে অস্বাভাবিক তৎপরতা চিহ্নিত করার দাবি তুলেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। যাত্রা শুরুর ঠিক আগে এসব জাহাজে তোলা হচ্ছে অতিরিক্ত কয়েকজন টেকনিশিয়ান। কাগজে কলমে নাবিক হলেও বাস্তবে তারা রুশ সামরিক ও নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলে অভিযোগ ইউরোপীয়দের। ক্রু তালিকায় চীনা, মিয়ানমার এবং অন্যান্য দেশের নাবিকদের সাথে নিচের দিকে থাকে 2 বা 3টি রুশ নাম। ইউক্রেনীয় গোয়েন্দারা বলছে এদের বড় একটি অংশই যুক্ত আছে সন্দেহজনক নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান মোরান সিকিউরিটি গ্রুপের সঙ্গে। মোরান সিকিউরিটি গ্রুপ কোনো সাধারণ বেসামরিক প্রতিষ্ঠান নয়। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, এটি মূলত রাশিয়ার সামরিক ও গোয়েন্দা কাঠামোর একটি গোপন অঙ্গ সংগঠন। 2024 সালে প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞার আওতায় আনে মার্কিন ট্রেজারি বিভাগ। রুশ রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর হয়ে ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে সশস্ত্র নিরাপত্তা সেবা দিচ্ছিল মোরান, এমন দাবি তাদের। এছাড়াও একাধিক পশ্চিমা গোয়েন্দা সূত্রের অভিযোগ, প্রতিষ্ঠানটির কর্মীরা শ্যাডো ফ্লিট জাহাজের নিয়ন্ত্রণ নেয় এবং নজরদারি শুরু করে। ইউরোপীয় সামরিক স্থাপনার ছবি তোলা, উপকূল পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যকলাপে জড়িত এসব রুশ কর্মী। শ্যাডো ফ্লিট ব্যবহার করে মস্কোর গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগ আবার সামনে আসার কারণ বোরাক্রে নামের একটি ট্যাঙ্কার। গত 3 বছরে জাহাজটি একাধিকবার নাম ও নিবন্ধন বদলেছে। এমন ধরনের সন্দেহজনক সব জাহাজে রুশ নাগরিক ওঠানামার বিষয়ে প্রায় একই রকম অভিজ্ঞতার কথা জানাচ্ছেন ডেনমার্ক ও সুইডেনের কোস্টগার্ড এবং পোর্ট কর্মকর্তারা। তাদের দাবি, অনেক শ্যাডো ফ্লিট জাহাজে এমন রুশ ব্যক্তিদের দেখা যায় যারা সামরিক পোশাক পরে থাকে। এসব নাগরিক ক্যামেরা দিয়ে ব্রিজ ও উপকূলের ছবি তোলে। কখনো কখনো তারা ক্যাপ্টেনের চেয়েও বেশি ক্ষমতাবান আচরণ করে থাকে। রুশ শ্যাডো ফ্লিটের ক্রমবর্ধমান তৎপরতা ইউরোপকে ফেলেছে জটিল প্রশ্নের মুখে। এসব জাহাজের অনেকগুলোরই বৈধ কোনো পতাকা নেই অনুমোদিত বিমা। তবু শক্ত পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলো পড়ছে মারাত্মক দ্বিধাদ্বন্দ্বে। ভয় একটাই, এসব জাহাজ আটক করলে কি হতে পারে রাশিয়ার প্রতিক্রিয়া। একজন সাবেক ডেনিশ গোয়েন্দা কর্মকর্তা বলছেন, এটি রাশিয়ার পরিচিত কৌশল। সবাই জানে এরা মস্কোর হয়ে কাজ করছে, কিন্তু হাতে নাতে সেটা প্রমাণ করা অনেক কঠিন। সামরিক বিশ্লেষকদের মতে শ্যাডো ফ্লিট এখন শুধুমাত্র তেল পাচার কিংবা অর্থনৈতিক অস্ত্র নয়, এর মাধ্যমে ইউরোপের জলসীমায় পরিকল্পিত ছায়াযুদ্ধ চালাচ্ছে ক্রেমলিন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।